করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে নারী দিবস। 8 তারিখ, আজকে তো 9 তারিখ, 1 তারিখ গতকালকে ছিল নারী দিবস। তো বিভিন্ন টেকনিক্যাল কারণে আমরা পরে দিয়েছি। পুরুষ দিবস বলে কিছু আসেনি, মানে পুরুষ দিবস করা লাগে না, কারণ মনে করা হয় যে পুরুষদের এই দিবসের দরকার নাই। আমি সেদিকে খুশি হব যেদিন আর এরকম একটা সময় আসবে যখন আলাদা করে নারী দিবস পালন করা লাগবে। আবার দিবস লাগবে কেন? আমরা তো স্বয়ং সম্পূর্ণ। দিবস তো তখনই পালন করি যখন আমাদের যন্ত্রণা হয়, আমাদের কষ্ট হয়। তবে আমার নারীদের ব্যাপারে আমার ধারণাটা কি জানেন? আমার মেয়ে, আমার একটা ছেলে, আমার নির্বাচনে আমার মেয়েটা আমার পক্ষে বক্তৃতা করছে, এসে বলছে যে আমি ব্যারিস্টার সুমনের মেয়ে, আমি একটা আপনাদের কাছে দোয়া চাই, ভোট চাই। তো আমার মেয়ে আমি যেভাবে দেখি, আমার কাছে মনে হয় আমি সোনাগাঁয়ের মাদক করে বেশিরভাগ মেয়ে দেখি আমি আমার মেয়ের বয়সী যারা তাদেরকে মনে করি যে এদের দায়িত্ব আমাদের। একটু সাইড করে আরেকটা জিনিস আমি শুনলাম, আমাদের যিনি নারী বিষয়ক কর্মকর্তা উপজেলায়, উনি আমার পাশে বসে আছেন। উনার নাকি 3টা-4টা উপজেলার দায়িত্বে। এর মানে হচ্ছে কি যে আমরা এখন পর্যন্ত পুরাপুরি একজন করে পাইনি। তো উনার সব উপজেলার দায়িত্ব পালন করতে হয়। সরকারও আমার মনে হয় এই ক্ষেত্রে কিছুটা নারীদের প্রতি আমি বুঝলাম না যে যেখানে একজন থাকার কথা এখানে 3 থানা 4 থানা একজন, কারণ নাই তো উনার এক্সট্রা দায়িত্ব পালন করতে হয়। তবে এইবার যেহেতু আমি এমপি হয়েছি, আপনাদের মনে আছে কিনা ভোটের সময় কি বলছিলাম যে আমি কিছু পারি না পারি, আমার এলাকার কোন নারীর শরীরে অন্য কেউ তো দূরের কথা জামাই হাত দিল না খানা ধরে দিয়ে দেবে। জামাইয়ের বিপক্ষে বলছি এরপরে বইনি সুবিধা খালি আমি যেহেতু আছি, আমার এখানে বাসার যায় মহিলা গেছে, আমার জামাই নির্যাতন করছে, আপনি এটা দেখে আমি বলি আপনি আমার কার্ডটা নিয়ে যাও, ওসির দ্বারা দাও, ওসি সাহেব মানে এই জামাই এর দুইটা আনবো না, হয় না না আপনি আনি তোমার বাড়ি, মানে তার কারণ হইল গিয়া ওসির থেকে আমি যদি যাই তাইলে মেরে জামাই কথা হইব। এখন আমার মানুষ আছে প্রায় 7 লাখ, এর মধ্যে 3.5 লাখ ওই মহিলা। এই আমি ওখানে যদি 3.5 লাখের মধ্যে 1.5 লাখেও যদি আমার ডাকে যে আমি আজ বিক্রি করতে করছি, আমি খেতে পারি দিয়ে আমার জীবন। এরপরে আবার দেখলাম নারী পুরুষের মধ্যে দেখলাম পুরুষ সংখ্যা কম, নারী একটু বেশি দরকার, মানে 5-10 হাজার বেশি আছে। এইখানে তো জানো লাগবে না যে আমরা অহংকার। আমি আপনারা কইব নারীদের জন্য সবচেয়ে বড় দরকার যেটাই হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা। সে যে বক্তব্য রেখে গেছে, অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া আপনি কোনোভাবে দাঁড়াইতে পারবেন না। আপনার যদি এখন ইনকাম থাকে ভালো, শাশুড়িও আপনার একটু যত্ন আত্মি করবো, ননদ দেবরেরাও বলবে যে বাপের কাছে যদি কিছু পয়সা করে আছে, লাগে না রে পয়সা করে। আর আপনি কি আজ মনিয়ার কাছ থেকে যদি নেওয়ার লাগে দেখা ইয়া মাপুর সকালবেলা নাস্তা খাওয়া হইতো না, বলবো সার মধ্যে চিনি কম দিছো। আমি ওই আমার বন্ধুর বউ, সে ভালো পয়সা করে যদি ঘরে আড়া যদি দেখছি বোর সার্ভিস দেয়, যখন বক্তব্য দেয় জামাই দেখলাম ভিডিও করতেছে, এর মানে কন্ট্রোল আছে। কারণ
ওই বিয়ার থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা এই জানছি যে কন্ট্রোল আছে পুরা। এরপরে এখানে আছেন আপনার মামি কাউন্সিলর, তাইলে জামাই দেখবাই যে তুমি নয়া নয়া যারা প্রেম প্রেম করে এরা ওইভাবে তাকায় না যেভাবে এরা দুই একসাথে থাকে। এই নারী দিবসে দেখো না তোমার কি অবস্থা। তো আমি দেখলাম যে এই যে নারী যদি এই যে আজকে কাউন্সিলর হন, যদি বেটিলা কাউন্সিলর না হইতো তাহলে আমার মা মরে পাইলে না বাসে না না। আরে তুমি অত মাথা ফেলতো না, যেই দেখছে যে বেটা তো কাউন্সিলর বউ ওটা অত মারতে বেটি জায়গানি সেই না। এই জন্য আমি উদাহরণ দিয়া এটা ইংলিশ বক্তব্য দিয়ে এত মইতাছে না না ইংলিশ টিংলিশ শুদ্ধ করে না আমি কইলাম বলে লাভ তো নাই। এর সেবা আমার ওই শোনা গেছে ভাষায় আর প্রমাণ দেখাইলে এটা ভালো লাগে। আমি আপনারা বলবো যারা নারী তারা দুইটা জিনিস লাগে। একটা জিনিস হলো বাবা, একটা মেয়ের জন্য তার বাবা হলো সবচেয়ে বড় আশ্রয়স্থল। আর আমি চাইতেছি এমপি হিসাবে আমার এলাকায় যারা নির্যাতিত হয় নারী শিশু তাদের জন্য বাবার বর্তমানে আমি একজন গার্জিয়ান হইতে চাই যারা সবসময় আমাদের পাবে। আপনাদের যে কয়েকটা দাবি আছে এখানে ট্রেনিং সেন্টার করা, আমি এই যে জাস্ট আজকে প্রোগ্রামে আসাতে আমার ব্রেনটা করছে। আমি তো খালি রাস্তাঘাটের চিন্তায় আছি, আমি রাস্তাঘাট ঠিক করতাম। আমি নারী বিষয়ক যিনি মন্ত্রী আছেন প্রতিমন্ত্রী, আমি তার সাথে দেখা করব। আমি ওনারে বলছি যে আমাদের চাহিদাগুলো দেন, দিলে আমি যদি ওনার সাথে দেখা করি ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে ভালো সম্পর্ক। ওই সংসদের ভিতরে দেখা হইলে আমি একটা সালাম দিই, সালাম আলাইকুম বাবা ভালো। আপনি যদি কিছু কাজ করতেন তাহলে সালাম আলাইকুম বলে কাগজটা তুলে দিন, তাহলে আমার মনে হয় কিছু না কিছু আনন্দ যাইব। আর আমি যতদিন এমপি আছি ডরাই, আমি যতদিন এমপি আছি আর ডরাই না, ডরাইবার সময় শেষ বঙ্গবন্ধুর বাংলাদেশ। এখন যে কোনো লোক প্রস্তাব হইলে আইবে আমার কাছে। এখানে আমাদের প্রশাসন আছে, আমাদের প্রশাসন অত্যন্ত আন্তরিক। এখন কিন্তু আগের মতো ইফটিজিং ইটা সময় নাই। আমরা যে লোকজন আছে টাকা বিষয় আপনারা নিজের মন থেকে শক্তিশালী হয়ে পড়াশোনাটা ঠিক মতো করেন। আর উদ্যোক্তা নির্মাণে আমি ঈদের পরে একটা উদ্যোক্তা মহাসমাবেশ করতাম দেখতেছি। ওই যে একটি বলার মতো গল্প বাহার ভাই আছে, উনারে নিয়ে এসে আমি একটা মহাসমাবেশ করবো উদ্যোক্তাদের। এখানে নারী পুরুষ সবাই থাকবে, কিভাবে উদ্যোক্তা হওয়া যায়, কোথায় কোথায় বিদেশ না গিয়া উদ্যোক্তা কিভাবে হওয়া যায়। আগামীকালকে আমাদের একটা মহাসমাবেশ বলতে পারেন আছে যে এই আমাদের হুজুরদের জন্য উলামা বলতে পারেন উলামা সমাবেশ, এটাতে আপনাদের দাওয়াত রইল। আর আপনাদের অনেক ক্ষেত্রে আমার কাছে অনেক বরাদ্দ আসতেছে। আপনারা নারী উদ্যোক্তারা নারীরা এক জায়গায় হয়ে কি কি আমি করতে পারি আমাদের জানাবেন। আমি আপনাদের চেষ্টা করবো আপনাদের পাশে থাকা। তবে আপনারা জানো ধরে নিয়েছেন আমার এই 2 বার 12 কেজি উত্তর হচ্ছে আমারও আমার আম্মাই সিডনি না বলা হচ্ছে। আমি 20 দিনের জন্য আমেরিকা যাইতেছি, 14 তারিখ যাইব আমেরিকা, আইব আবার 5 তারিখ। আমার আম্মাই বলছে যে বহুত কিছু ভিটামিন লই আইও তাহলে আমেরিকা বিয়া খাই শরীরটা ঠিক করে আবার আইবা বাংলাদেশ। যাই না আপনারা আমার লেগে দোয়া করবা, আপনারা লেগে দোয়া করে যেতেছি। সোনারঘাট মাধবপুরে বিশেষ করে আমার জন্মস্থান সোনারঘাট, এখানে একটা মেয়ে ভালো করলে ভালো লাগে, একটা ছেলে ভালো করলে ভালো লাগে। মনে হয় যে আমার কিছু দায়িত্ব কম আছে। আমি চাই আপনারা প্রতিটা মা, আমার মা যেভাবে আমার নিয়ে গর্ব করেন, আপনারা যেন আপনাদের বাচ্চাদেরকে নিয়ে গর্ব করার মতো জায়গায় নিয়ে যেতে পারেন। আর এই হিসাবে আমার যা যা করার আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আজকে নারী দিবসের পরের দিন আমি আপনাদের জন্য আছি। আমার মা হয়তো দেশে নাই, কিন্তু আমি মনে করি আমার অসংখ্য মা আমার এলাকায় আছে, তাদেরকে দেখে রাখার দায়িত্ব আমি ব্যারিস্টার সুমন এমপি হিসাবে আমি মনে করি আছে। এই কথা বলে শেখ হাসিনার জন্য দোয়া করবেন। উনি আমারে জিজ্ঞেস করছিলেন যে আমি এত ভোট পাইছি কিভাবে। আমি ওনারে উত্তর দিয়েছিলাম যে আমি সবাই রেখে বলছি যে আপনি আমার মা, আপনি আমার মা, আমি আপনার ছেলে। হয়তো আপনি আমার নমিনেশন দেন নাই, কিন্তু আপনি আমার দোয়া দিচ্ছেন। তারপর উনি আমার আদর করে দিলেন, দিয়ে বললেন যে তুমি পার্লামেন্টারিয়ান হওয়ার চেষ্টা করো।
শেখ হাসিনার জন্য দোয়া করবেন। বঙ্গবন্ধুর প্রতি যারা মারা গেছেন, যারা এই দেশটারে চেষ্টা করছেন সামনের দিকে নিয়ে যেতে, আজকে যে ময়লা দেখতেছেন রাস্তায়, আজকে যে ময়লা দেখতেছেন মানুষের মনে, এই ময়লাগুলা হইছে আমাদের ভালো ভালো মানুষগুলারে হত্যা করা হয়েছে। আজকে যে ফ্যামিলিতে বাপ নাই, সে যেভাবে বেড়ে উঠে, পুরা বাংলাদেশটা 75 সালের পর থেকে একেবারে বাপ মা নাই যেভাবে গড়ে উঠে ছেলে মেয়ে, এইভাবে পুরা দেশটা গড়ে উঠছে। তারপর আমাদের ভাগ্য ভালো, আমরা শেখ হাসিনারে পাইছি, জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রীরে পাইছি। উনি যদি বেঁচে থাকেন আর কিছুদিন, দেখবেন একটা পরিবর্তনের একটা সিগন্যাল শুরু হয়েছে। আর আমরা যদি তারা সাহায্য করি, কেউ ঠেকাইতে পারবে না বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ হইতে। আমি আপনাদের জন্য দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গ। উর্মি দেবনাথ, উর্মি পুরস্কার না, উর্মি দেবনাথ, তাড়াতাড়ি তাড়াতাড়ি উর্মি দেবনাথ। সঙ্গীতে উর্মি দেবনাথ সঙ্গীতে প্রথম স্থান অর্জন করেছে। পুরস্কার আমাদের মাননীয় একটি প্রধানের কাছ থেকে এবং আমাদের প্রেসিডেন্ট স্যারের কাছ থেকে। সবাই আবৃত্তিতে হচ্ছে মোহাম্মদ শাকিল মিয়া। আবৃত্তিতে প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ শাকিল মিয়া। শাকিল মিয়া সে কবিতা আবৃত্তিতে প্রথম স্থান অর্জন করেছে। আমাদের এসএস স্যারের কাছ থেকে শাকিল মিয়া পুরস্কার গ্রহণ করেছে। সবাই তাড়াতাড়ি দিও না। আমাদের চিত্রাঙ্কনে প্রথম স্থান অর্জন করেছে সিরাজুল মনির হামিদ। সিরাজুল মনির হামিদ ভাই কাজ না তাহলে সরেন। হ্যাঁ এই পাশে যান, এই পাশে যান, এই পাশে যান। আমাদের চিত্রাঙ্কনে প্রথম স্থান অর্জন করেছে সিরাজুল মনির হামিদ। আমাদের মহোদয়, আমাদের মহিলা বিষয়ক অফিসার, আমাদের প্রেসিডেন্ট স্যার, ওনাদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করতেছে। সঙ্গীতের এখন বিজয় সূত্রধর সঙ্গীতের দ্বিতীয় স্থান অর্জন করেছে বিজয় সূত্রধর। তৃতীয় স্থান চৈতি দেবনাথ। বিজয় সূত্রধর তাড়াতাড়ি। সঙ্গীতের তৃতীয় স্থান অর্জন করেছে বিজয় সূত্রধর। 3 নম্বর চৈতি দেবনাথ। চৈতি দেবনাথকে পুরস্কার দেওয়ার জন্য আহ্বান করতেছি। চৈতি দেবনাথ ভাই ডাকেন না, পরের জন ডাকেন। আবৃত্তিতে দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ সামিউল ইসলাম। মোহাম্মদ সামিউল ইসলাম। তৃতীয় স্থান উর্মি দেবনাথ। তৃতীয় স্থান উর্মি দেবনাথ। তৃতীয় স্থান হচ্ছে উর্মি দেবনাথ। চিত্রাঙ্কনের দ্বিতীয় স্থান হচ্ছে সাদিয়া আক্তার। সাদিয়া আক্তার। তৃতীয় স্থান তাইবা আক্তার। চিত্রাঙ্কনের দ্বিতীয় স্থান অর্জন করেছে সাদিয়া আক্তার। তৃতীয় স্থান অর্জন করেছে তাইবা আক্তার। মেয়েদের 100 মিটার দৌড়ে প্রথম স্থান অর্জন করেছে জান্নাতুল ফেরদৌসী। জান্নাতুল ফেরদৌসী। মেয়েদের 100 মিটার দৌড়ে প্রথম স্থান জান্নাতুল ফেরদৌসী। তাইবা আক্তার চিত্রাঙ্কনের তৃতীয়। চিত্রাঙ্কনের তৃতীয় স্থান তাইবা আক্তার। মেয়েদের দৌড়ে জান্নাতুল ফেরদৌস 1 নম্বর প্রথম স্থান অধিকার করেছে জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস। দ্বিতীয় স্থান অর্জন করেছে তাইবা আক্তার। তৃতীয় স্থান অর্জন করেছে আরিফা আক্তার। দ্বিতীয় স্থান অর্জন করেছে তাইবা আক্তার। তৃতীয় স্থান আরিফা আক্তার।
মেয়েদের দৌড়ে তাইবাদ দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান আরিফ আক্তার। ছেলেদের 200 মিটার দৌড়ে মোহাম্মদ শাকিল মিয়া 1 নম্বর প্রথম স্থান অর্জন করেছে, দ্বিতীয় স্থান অর্জন করেছে আলী, তৃতীয় স্থান শাহরিয়া। ছেলেদের 200 মিটার দৌড়ে প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ শাকিল মিয়া, দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ আলী, তৃতীয় স্থান শাহরিয়া। সব শেষ শেষ সবাই আমরা বাইরে গিয়ে একসাথে দাঁড়াবো, আমাদের যে রেলি আছে ওটা দিব, সবাই একসাথে দাঁড়াবো যারা আছে। ইউটিউবে যদি ফুটবল দেখা যায় কেন মাত্র বললে তো ইউজ বললে তো কিছু করা আমি যারা কয়েকবার বলছিলাম দিল না ঠিক আছে আন্তর্জাতিক নারী দিবস 2024 সফল হোক, সফল হোক। সবাই বলো সফল হোক। আন্তর্জাতিক নারী দিবস 2024 সফল হোক, সফল হোক। আন্তর্জাতিক নারী দিবস আন্তর্জাতিক নারী দিবস 2024 সফল হোক, সফল হোক। আন্তর্জাতিক নারী দিবস 2024 সফল হোক, সফল হোক। মানুষ আমরা কলা করতে বেশি আপনাকে ভাই আছে